বাজান্তার টাইনা নিয়া বিবেক জঙ্গলে শেষে বাপের মারা মারে অনুরাগের বাগে যারে ধর ওই বাগে কাম্পানি খায় 100 মুখে মান মাংস লই ইয়া মুখে অতি সুখে যেটার নাম হলো জ্ঞান। কি জ্ঞান? এই জ্ঞানের নাম আল্লাহ দিয়েছেন, আমরা বলি জ্ঞান। আর এই জ্ঞানকে আল্লাহ আরেকটা নামে চিনে, আল্লাহ আরেকটা নামে ডাকে, যার নাম হচ্ছে ধন। কি মানে সম্পদ। কি জ্ঞান হচ্ছে মানুষের সম্পদ। আল্লাহ সম্পদ ভাবে জানে যে আমার বান্দাদের জ্ঞান হলো আমার বান্দাদের সম্পদ। তো সম্পদ এই দুনিয়ায় আপনার সম্পদকে পাহারা দেওয়ার জন্য তো সিকিউরিটি গার্ড লাগে, ঠিক কি না বাবা? সিকিউরিটি গার্ড লাগে, পাহারাদার লাগে। তো আল্লাহ পাকের দেওয়া যে সম্পদ, এই সম্পদের পাহারাদার লাগবে না? লাগবে না? অবশ্যই সম্পদের পাহারাদার লাগবে। সেই সম্পদের পাহারাদার স্বরূপ আল্লাহ পাক একটি পাহারাদার আমাদের কাছে পাঠিয়ে দিলেন। আমরা সবাই জানি পাহারাদার কে, চিনেন আপনারা? হ্যাঁ, 2 বার আসে আমি কি করলাম? আমি গতবার কিছুই বলে যাইনি। পাহারাদারের নাম হলো কি শোনো বাবা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বুঝতে পারছেন নাকি আব্বারা? আপনার এই মূল্যবান সম্পদটাকে পাহারা দিয়ে রাখবে যিনি, এই পাহারাদারের নামটাই হলো ইন্নাল্লাহা, নিশ্চয়ই মা'আস সাবিরিন, আমি তাদের পাহারাদার আল্লাহ। আর যে ব্যক্তি সবুর করে নিল, কি করল? সবুর করে নিল, তার এই সম্পদের পাহারাদার কে? আল্লাহ। ইন্না, নিশ্চয়, লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহই তার পাহারাদার। এই সম্পদ যখন আপনি সবুর দিয়ে, আপনি যখন ধৈর্য ধরে এই সম্পদকে টিকাতে যাবেন, সবুর যখন ধরতে যাবেন, তখন আপনার সামনে আরো বিপদ আসবে, মানে চোর আসবে, আরো কি আসবে? আরো চোর আসবে, আরো ডাকাত আসবে। তখনও আপনাকে কি করতে হবে? গুরু শিখিয়ে গেল, বাবা ওই সময় তুমি একটা হাসি দিও, জয় গুরু, ওই সময় তুমি একটা ম্যাজিক্যালি লজিক্যালি একটা হাসি দিও, তাহলে দেখবে তোমার ভিতরটা একটু শীতল হয়ে যাবে। তাহলে জ্ঞানকে পাহারা দেওয়ার জন্য সবুরকে ধরানোর, সবুরকে ধৈর্য ধরানোর জন্য ম্যাজিক্যালি একটা হাসি। আর মানুষের মূল সম্পদ হলো ঈমান। মানুষের মানব দেহের মূল সম্পদ হলো ঈমান। লালন ফকির বলে গেল, ঈমান ধন আখেরের পুঁজি। মানুষের মূলধন হলো ঈমান, জ্ঞান, সবুর, হাসি, ঈমান। এই চারটাই মানুষের জীবনে মূল প্রয়োজন। এই চারটাই মানুষের জীবনে, মানব জীবনে মূল প্রয়োজন। জ্ঞান, সবুর, ম্যাজিক্যালি হাসি বা লজিক্যালি হাসি, আর হলো ঈমান। আল্লাহ পাক বান্দাদেরকে সারপ্রাইজ দিয়ে বলে গেলেন, বান্দারা এই 4টা জিনিস আদায় করতে কোনো পয়সা লাগে না। লাগে? এই 4টা জিনিস হেফাজত করতে কোনো টাকা লাগে? কোনো ঘুষ লাগে? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। তাই আমাদেরকে বিবেক দিয়েছে, বিবেক থেকে আমাদের জ্ঞানটাকে ধারণ করতে হবে। মানুষ আঘাত দিবে, ধৈর্য ধরতে হবে, জায়গা বুঝে ধৈর্য ধরতে হবে। অনেক কথা বাবা। যেখানে আপনি পারবেন সত্যকে জয় করতে, সেখানে কেন হেরে আসবেন? ঠিক কি না? যেখানে পারবেন না সেখানে তো আপনি দুর্বল, তাই তো?
যেখানে পারবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। ও ভাই, এমন একটা সময় আমাদের সামনে আল্লাহ রসুলের ইসলামটাকে আমরা ধরে রাখবো এমন যুবক ভাই পাওয়া যাবে না। আল্লাহ রসুলের ইসলামটাকে ধরে রাখবে যুবক ভাই পাওয়া যাবে না, এমন মানুষ পাওয়া যাবে না, হারিয়ে যাবে সব। মানুষ মানুষই থাকবে, ভিতরে প্রেম থাকবে না। নবী যা শুরু হয়ে গেছে আপনারা জ্ঞানবান সব জানেন। তাই আমরা একমাত্র আশ্রয় নেব গুরুর কাছে। যে কথা কোরআনে বলা আছে, কোরআন যা বলবে আমরা তাই শুনব। আমরা গুরুর আতাত করব, গুরুর প্রেম করব, গুরুর কাছে যাব, গুরুর কাছ থেকে কিছু নসিহত নেব, গুরুর কাছ থেকে কিছু অজিপা নেব, গুরুর কাছ থেকে কিছু দোয়া শিখব, গুরুর কাছ থেকে কিছু আমল শিখব, গুরুর কাছ থেকে কিছু মূল্যবান তথ্য কথা শুনব, যে কথাগুলো আমাদেরকে একের পর এক পৌঁছে দেবে। ও তারে টাইনা নিয়া বিবেক জঙ্গল, বাজান তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলের শেষে বাপের মারা মারে, অনুরাগের বাগে যারে ধরে, একবার অনুরাগের বাগে যারে ধরে প্রাণ সখী, অনুরাগের বাগে যারে ধরে। বাঘে কাম্পানি খায় এক চুমুকে, মান মাংস লইয়া মুখে, অতি সুখে তারা আহার করে রে বাবা। বাঘে কাম্পানি খায় এক চুমুকে, মান মাংস লইয়া মুখে, অতি সুখে তারা আহার করে, শেষে অহংকার হার ভেঙে রে ফেলে, অহংকার হার ভেঙে রে ফেলে, গগনে প্রেম শগুনি উড়ে গো বাবা। গগনে প্রেম শগুনি উড়ে প্রাণ সখী, প্রাণ সখী আর সখা, ছোট প্রাণ সখী আর সখা। তাহলে সখী মানে মা, সখা মানে বাপ, গগন মানে ময়দান, গগন মানে ময়দান, প্রেম শগুনি মানে মা, প্রেম শগুনি মানে মা, মা এরা হলো প্রেম শগুনি। গগনে কোথায়? গগনে। ঠিক আছে? ওদের কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? কেউ ওদেরকে বাধা দিচ্ছে বা ওরা কাউকে কষ্ট দিচ্ছে? আরে না তো, বরং এরা এই বাগানটাকে যেমন হুর আর গেলেমান দুটো উভয় মিলিয়ে জয়গুরু করে রেখেছে। জয়গুরু ওই বাগে কাম্পানি খায় এক চুমুকে, মান মাংস লইয়া মুখে, অতি সুখে তারা আহার করে রে বাবা। ও শেষে অহংকার হার ভেঙে রে ফেলে, ও শেষে অহংকার হার ভেঙে রে ফেলে, গগনে প্রেম শগুনি উড়ে গো বাবা। গগনে প্রেম শগুনি উড়ে প্রাণ সখী, অনুরাগের বাগে যারে ধরে, একবার অনুরাগের বাগে যারে ধরে প্রাণ সখী।
অনুরাগের বাগে যারে ধর। বাগে উৎকৃষ্ট খায় মিষ্ট জ্ঞানে, ভক্তি কাকার প্রেম সগুনে। বাবা আহার করে এই দুইজনে, পলক শ্রীগালে সে থাবা মারে। কারোর ভিতরে কি হিংসা আছে? এই ভাই, আমরা তো একটা গ্লাসে এক ভাই পানি খেলে আরেক ভাই খাইতেই চাই না। কি মানে হাত দিয়ে বলেন, সত্য না মিথ্যা? উচিত কথা কইলেই দোষ। হ্যাঁ, উচিত কথা কইলেই দোষ, ফকিরের দোষ। এক ভাই গ্লাসে পানি খেয়ে গেল, আমাদের আবার ওই গ্লাস ধুইতে হয়। তাইলে কি প্রেম হলো? এক বৈঠকে আমরা খানা খাইতে বসছি, বাড়িওয়ালা আমাদেরকে গ্লাস দিছে দুইটা, মানুষ হলাম 5 জন। কি করব, কি উপায়? একটু বিবেককে বলবে এটা হয় কি হয় না। তারপরে আবার কি করে গুরুর আশা করো বলো? এটা যদি হয় তোমাদের ভিতরে, তারপরে আবার কি করে সেই লজেন্সের আশা করো? এটা যখন চলে যাবে, লজেন্স তোমার সামনে যাবে গো। তোমার ভিতর থেকে যখন এগুলো চলে যাবে, মজাদার মালাই তোমার সামনে যাবে গো। এটা পাক পাঞ্জাতন ওয়াদা দিয়ে গেছে, তোমার সামনে যাবে। হ্যাঁ, তো আমাদের ভিতরে তো সেই নোংরাগুলো কাজ করছে। এই ছোট 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 ছোট, এই গ্লাসটাতে পানি খেয়েছে আমি খাবো, এই প্লেটেও ভাত খেয়েছে আমি খাবো। হ্যাঁ, এটা না। কি বলছে গুরু দেখো, লালন সাইজিরো 150 বছর আগের মহৎ কি বলে গেছে দেখো। বাগে উৎকৃষ্ট খায় মিষ্ট জ্ঞানে, ভক্তি কাকার প্রেম সগুনে। আহার করে এই দুজনে, পলক শ্রীগালে সে থাবা মারে। ওই বাগে উৎকৃষ্ট খায় সাধনদা মিষ্ট জ্ঞানে। বাবা ভক্তি কাকার প্রেম সগুনে। আহার করে এই দুইজনে, পলক শ্রীগাল এসে থাবা মারে। ওরে শেষে নিয়ে যাইলা বন্যের ঘাটে, নিয়ে যাইলা বন্যের ঘাটে। যেই ঘাটে মোরা হুঙ্কার মারে বাবা, যেই ঘাটে মোরা হুঙ্কার মারে প্রাণ সখী। অনুরাগের বাগে যারে ধরে একবার, অনুরাগের বাগে যারে ধরে প্রাণ সখী। অনুরাগের বাগে যারে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি ইশারায় বলবো, বুঝছেন? আমার এখানে যারা জ্ঞানবান লোক আছেন, কিছু তো বলা লাগবে না। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো কি, আমাদের বাপেদের যে রস বেরোয় এটাকে আমরা বলি বীজ, ঠিক না বেঠিক? বীজ। আর আমাদের মাদের যেটা বেরোয় ওটাকে বলি আমরা রজ বা রস।
কথা বুঝলে? তো আমি একটি কথা বলে যাই, যে যত বড় মানুষ থাকুক কথা বলার, এই কথাকে কাটলে আমাকে কাটার পরে কাটতে হবে। মায়েদের একটা রস আসে, যে রসটা লাবণ্য হয়। কি হয়? লাবণ্য হয়। লাবণ্য বলতে লবণের আকৃতি। কিসের আকৃতি? লবণ মুখে দিলে কেমন লাগে? এটা যদি কোনো বাপের ভাগ্যে হয় বা কোনো মায়ের ভাগ্যে হয়, এই একজন গুরুপ্রেমী মানুষ। বাদ বাকি যা শুনেছেন সব কিচ্ছু নেই। সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ কিছু হাওলাত চেয়েছে বান্দার কাছে। আল্লাহ কিছু বান্দার কাছে হাওলাত চেয়েছে। হাওলাত, যাকে আল্লাহর ভাষায় বলেছে কারদাল হাসানা। আল্লাহর ভাষায় বলেছেন করদাল হাসানা, করজে হাসানা। কাউকে কিছু ধার দাও, সেটা আমরা মানুষকে টাকা দিই। আমরা মানুষকে টাকা দিই, ইত্যাদি দিয়ে হাওলাত বা ধার দিয়ে ব্যবহার করি। কিন্তু না, এটা মানুষকে দেই। কিন্তু আল্লাহ আমাদের কাছে চেয়েছে, তার প্রমাণ সূরা বাকারা। যেন যারা বুঝে না তারা যেন দেখে নেয়। তাই এখানে কি বলছে, এই লাবণ্য পানিটা কেমন পানি? গানে গানে বলি, বাঘে কাম্পানি খায়, ওই বাঘে উৎকৃষ্ট খায়, মিষ্ট গানে ভক্তি বেটার প্রেম সগুণ। আহার করে এই দুইজনে, পলক শ্রীগালে সে থাবা মারে। নিয়ে যাইলাম বন্যের ঘাট, বাবা নিয়ে যাইলাম বন্যের ঘাটে। সেই ঘাটে মোরা হুঙ্কার মারে বাবা, সেই ঘাটে মোরা হুঙ্কার মারে প্রাণ সখী। অনুরাগের বাগে যারে ধরে একবার, অনুরাগে বাগে যারে ধরে প্রাণ সখী। অনুরাগের বাগে যারে ধরে। ওই মুরারি হুঙ্কার শুনে তোমার ইউনুস সাজাইয়া সেখানে নতুন করে ভক্তের দেহে প্রাণের সঞ্চার করে বাবা। আরে ওই মুরারি হুঙ্কার শুনে বাজান গুরুজি যাইয়া সেখানে নতুন করে মোরা দেহে প্রাণের সঞ্চার করে সাধক। দিনু পায় সেই রাগের বাঘে, ও সাধক দিনু পায় সেই রাগের বাঘে। কেন যে ধরলো না আমারে গো বাবা, কেন যে ধরলো না মারে প্রাণ সখী। অনুরাগের বাগে যারে ধরে একবার, বাগে যারে ধরে প্রাণ সখী। ইউনুস সার প্রেম রোগে যারে ধরে একবার, গুরুর প্রেম রোগে যারে ধরে প্রাণ সখী। অনুরাগের বাগে
যারে ধরে